এই ছেলেটি ড্রাগনকে মারতে যাবে, তখনই ড্রাগন তার চোখ বন্ধ করে, যেন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। যা দেখে ছেলেটি তার উপর মায়া হয়। কিছু সময় ভাবার পর ছেলেটি ড্রাগনের রশি কেটে দেয়। মুক্ত হয়ে ড্রাগনটি ছেলেটিকে ভয় দেখায় এবং সেখান থেকে উড়ে বাহিরে আসে। ছেলেটি ড্রাগনের পিছনে আসে এবং দেখতে পায় ড্রাগনটি তার লেজে আঘাত পেয়েছে, যার কারণে সে ভালো করে উড়তে পারে না। খাবার না খাওয়ার কারণে তার শক্তি কমে গেছে। যা দেখে ছেলেটি নদী থেকে একটি মাছ নিয়ে আসে। ড্রাগনের কাছে যেতেই ছেলেটি তার কাছে থাকা সকল অস্ত্র মাটিতে ফেলে দেয়। যা দেখার পর ড্রাগন তার কাছে আসে এবং মাছটি খাবার জন্য মুখ খোলে। ড্রাগনটি অর্ধেক মাছ খায় এবং বাকি অর্ধেক ছেলেটিকে খাবার জন্য দেয়, কিন্তু ড্রাগন জানে না যে মানুষ কাঁচা মাছ খেতে পারে না। ছেলেটি জোর করে মাছের এক টুকরা অংশ খায়, যেন ড্রাগনটি তার উপর রাগ না করে। ছেলেটি একটু হাসি দেয়, যা দেখে ড্রাগনটিও একটু হাসে। ছেলেটি ড্রাগনটিকে স্পর্শ করতে চায়, তখনই ড্রাগন সেখান থেকে দূরে যায় আর সেখানে আগুনের বিছানা করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ড্রাগনটি দেখতে পায় ছেলেটি তার ছবি মাটিতে অঙ্কন করতে আসে। যা দেখে ড্রাগনটি একটি বড় লাঠি নেয় এবং ছেলেটির ছবি আঁকতে থাকে, কিন্তু সে এমন ছবি আঁকে যা বোঝাই যায় না। এরপর থেকে তারা একসাথে সেখানেই থাকতে শুরু করে। তাদের মাঝে ভালো বন্ধুত্ব হয়। এবার ছেলেটি তাকে স্পর্শ করতে গেলে ড্রাগন নিজেই তাকে স্পর্শ করে। ছেলেটি সারা রাত জেগে অনেক কষ্ট করে, একটি লেজ তৈরি করে এবং সকালে ছেলেটি ড্রাগনকে মাছ খেতে দেয় আর তার শরীরে লেজটি আটকে দেয়। কিন্তু ড্রাগনটি ছোট হবার কারণে ভালো করে উড়তে পারে না। যা দেখার পর ছেলেটি ড্রাগনের গায়ে রশি বাঁধে এবং তাকে উড়ানো শিখায়। ধীরে ধীরে ড্রাগনটি উড়তে শিখে। তারা একসাথে সব জায়গায় উড়ে বেড়ায়। ছেলেটি প্রমাণ করে দেয় যে মানুষ চাইলে সব ধরনের প্রাণীর সাথে বন্ধুত্ব করা যায়। উড়তে উড়তে তারা গিয়ে একটি ফাঁকা স্থানে থামে, যেখানে একটি সাদা ফুল আছে। ছেলেটি দেখে ড্রাগন সেই ফুল দেখে অনেক ভয় পায়। যা দেখে সে বুঝতে পারে প্রতিটা ড্রাগন কোনো না কোনো জিনিস দেখে ভয় পায়। এরপর সে একজন ড্রাগন ট্রেইনার হয়ে যায়। একটি দুই মাথাওয়ালা ড্রাগন মাছকে ভয় পায়, একটি বড় ড্রাগন পাখির পালক দেখলে ভয় পায়, আর ছোট ড্রাগনটি তো সামান্য আলোর রোশনি দিয়ে বন্দি করা যায়। ছেলেটির এইসব দেখে সেখানে থাকা সবাই তাকে অনেক সম্মান করে। একদিন একজন দুশ্মন ড্রাগনকে ট্রেনিং দেওয়ার সময় তাকে দেখে। যা দেখে ড্রাগন তাকে উঁচু পাহাড়ে নিয়ে যায়। ড্রাগন তার কোনো ক্ষতি করে না, বরং তাকে আবার বাঁচিয়ে নেয়।